জিতু কামালের জন্মদিন আর তার ফ্যানেরা হাজির হলো কেক আর অসংখ্য উপহার নিয়ে। চিরদিনই তুমি যে আমার হিরোকে সামনে পেয়ে উচ্ছ্বাস ছিল দর্শকদের দেখার মতো। জিতুও সবার আবদার মেটালো। তোমার সাইন হয়নি? আপনার আছে কিন্তু সবার সাথে তুলতে হবে। একটু বোঝো কত দূর থেকে বানিয়ে নিয়ে এইভাবে প্রত্যেক বছরই কিছু না কিছু হয়। হ্যাঁ, ফ্লোরে হলে তোমরা জানতে পেরে যাও, বাড়িতে হলে তোমরা জানতে পারো না বা অন্য কোথাও হলে জানতে পারো না। বাট আমি ব্লেসড, আমি পেয়েছি এই ধরনের সোহাগ আর কি। হ্যাঁ, ওইটা একটু 12টার সময় যারা একসাথে কাজ করি আমরা তারা প্রত্যেকে এসেছিল। আচ্ছা, আমি কোনোটাই কিছু মিস করি না। মানে আমার মনে হয় যেটা পেয়েছি সেটাও বাড়তি পাও না, যেটা হারিয়েছি সেটা ভালোর জন্যই হারিয়েছি, তার জন্য রিগ্রেট করি না বা মিস করি না। কোনো রিগ্রেট আছে না, ছোটবেলা এখন ছোটই আছে, পুজো প্রেম হয়নি, প্রি বার্থডে সেলিব্রেশন, পোস্ট বার্থডে সেলিব্রেশন ওইসব হয়নি, অনেক কিছু হয়নি আমার জীবনে। যাতে না হোক সেটাই আমি চাই। তুমি একদম আমি চাই না বাবা, ওই প্রি পোস্ট যেটা আছে সেটা নিয়েই ভালো আছে। 15-16 জাস্ট টিনেজার। আমাকে ঢেলে দেন মানে ইউনিভার্স এবং শিব। আমি প্রত্যেককে বলবো, আমি খুব আধ্যাত্মিক, যারা আধ্যাত্মিক নয় তাদের পার্সপেক্টিভ, তারা নন আমাকে ঢেলে দিয়েছেন। যে বাড়ি হোক, গাড়ি হোক, খাবার দাবার হোক, আমি সন্তুষ্ট। আর দর্শকের ভালোবাসা সেটাও ঢেলে পাই আমি। তো মানে আমার যদি কোনো ছবি খারাপ হয়, তার থেকেও অনেক ছবি, অনেক বাজে ছবি হয়, সেটা নিয়েও মানুষ কথা বলে। আমি তার জন্য ব্লেসড যে আমার খারাপ ছবিটা নিয়েও কথা বলছে যে ভালো করো, এটা তোমার থেকে এক্সপেক্ট করি না। ওটা আমার কাছে, ওইটা খুব ইমোশনাল একটা কাজ যে এরাও মানুষ বলছে যে যাদের নিয়ে কাজটা করব তারাও সমাজের অংশ, স্পেশাল চাইল্ড, স্পেশাল বলি, কিন্তু আমরা কি সত্যি তাদের স্পেশাল বলে মনে করি? সেইটা নিয়েই এই প্রশ্নটা সমাজের মুখে ছুড়ে দেওয়া নিয়েই আর কি ডিরেক্টর ভেবেছেন, সেটা নিয়ে গল্প। এই প্রশ্নগুলোর উত্তর আমার কাছে ঠিক নেই, ওই জন্য আমার কোনো ভিডিও ইন্টারভিউ পাবে না। ভালো দিন, পজিটিভ ভাবেই কাটাই। তুমি কালকে আসলেও আমি সেটাকেই বলবো, ভালো দিন, পজিটিভ দিন। নেগেটিভিটির দিকে তাকাই না, লাভ হয় না। জিতু বিয়ের পিড়িতে কি বসছে? কবে বসবে? আমি যাবো। আগে দেখাশোনা হোক, এখন প্রশ্ন করলে কি করে হয়? দর্শকদের বলবো থ্যাংক ইউ। এই দুটো শব্দ হয়তো খুব কম শোনাবে, তার বেশি আমি আর কিছুই বলে উঠতে পারবো না। তারা যে বিশ্বাসটুকু আমাকে করে, আমি মানে প্রমিস করি সেই বিশ্বাসের মান আমি সর্বদা রাখবো, নিজের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত রাখবো।